কিভাবে আপনারা ভ্যাট রিফান্ড করতে পারেন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। যে আমার পিছনে দেখেন এই ইনফরমেশনে সেন্টার আছে যেটা ভ্যাটের ফেরত দেওয়ার জন্য, এবং এটার পিছনে যে এত লাইন ধরে গেছে। তো আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনবেন সেটা আগে দেখবেন যে রিফান্ড কত পাবেন। বিশেষ করে আমি আইফোন 16 প্রো ম্যাক্স যেটা কিনছি সেটা এখানে 49,100 বাদ, 48,900 বাদ। তো সেইটাতে আমি 2,600 বাদ রিফান্ড পাবো। তো অ্যাপল সেন্টার থেকে আমাকে ওই কাগজ তৈরি করে দিছে, এবং তারপরে আমি ওই কাগজ নিয়ে এইখানে এয়ারপোর্টে আসছি। কিন্তু ইমিগ্রেশনের আগে, আপনারা কিন্তু ইমিগ্রেশনের পরে না, ইমিগ্রেশনের আগে ওই যেটা দেখাইলাম একবারে শেষ মাথায় আপনারা প্রথমে এই যেই প্রোডাক্টটা কিনবেন, যদি মোবাইল কিনেন তাহলে মোবাইলের কাভারটা দেখাইতে হবে, মোবাইল দেখে না, কাভারটা দেখাইতে হবে। আর হচ্ছে আপনার রিফান্ডের কাগজ, যেটা ওই মোবাইল যেখান থেকে কিনবেন সেখান থেকে রিফান্ডের কাগজ তৈরি করে দেয়, ওই কাগজটা দেখাইতে হবে। আর হচ্ছে পাসপোর্ট দেখাইতে হবে। তারপর ওরা এন্ট্রি করে আপনাকে ওইখানে টাকা দিবে না, দিবে হচ্ছে ইমিগ্রেশনের পরে। তো সেক্ষেত্রে আমার এখনও ইমিগ্রেশন হয় নাই। তো ইমিগ্রেশন হওয়ার পরে D1 রোতে মেবি আমি ওইটা আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাবো। তো আমার বাংলাদেশ বিমানের এখন বাজে প্রায় 1টা, এখনও ওরা কাউন্টার ওপেন করে নাই, 4টার সময় ফ্লাইট। তো আমি কাউন্টার ওপেন করে ইমিগ্রেশন করে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই টাকাটা পাই। তো ততক্ষণ একটু ধৈর্য ধরেন আর ভিডিওটা দেখেন, দেখলে উপকার হবে। কারণ কিভাবে টাকা রিফান্ড হয় সেটা অনেকেই অনেক সময় বুঝতে সমস্যা হতে পারে।因为它重，流程因为。তো ভিউয়ার্স, এই আমার পিছনে হচ্ছে ভ্যাট রিফান্ডের প্লেসটা। এখান থেকে আসলে ইমিগ্রেশনের পরে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে যে ভ্যাট রিফান্ড কোথায়। এটা হচ্ছে ডি কাউন্টারের ডি রোর ওইখানেই, মানে যেখানে ওখানে বলে দিলেই আপনার বুঝতে পারবেন। তো যে কোনো উপায়ে আপনার যে কোনো কিছু কিনতে চাইলে আসলে অন্য দেশে ভ্যাট রিফান্ড পাওয়া যায়, এবং খুব ইজি প্রসেস। এবং ওখানে গেলেই ওরা শুধু সিল সাপোর্ট দিয়ে দিবে। শুধুমাত্র কাগজগুলো আপনার সাথে রাখবেন, যে কাগজগুলো আপনার যেখান থেকে কিনবেন ওদেরকে বলতে হবে যে কি আমি ভ্যাট রিফান্ড, যেহেতু আমি ট্যুরিস্ট এই কারণে। এবং ওরাও প্রসেস করে দিবে পাসপোর্ট, এবং যে জিনিসটা কিনবেন সেটাও শো করলেই আপনার সহজেই ভ্যাট রিফান্ড পেয়ে যাওয়ার কথা, এবং তাই হবে। তো ছোট একটা ব্লগ কিভাবে ভ্যাট রিফান্ড হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এরপরে কখনোই কারো আর এই বিষয়ে কোনো প্রবলেম হবে না। খুব সহজেই আপনারা ভ্যাটের টাকাটা কিভাবে আপনারা পেতে পারেন সেটা এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারেন। এই হচ্ছে আমি প্রায় 2,600 টাকা, 2,600 বাদ রিফান্ড পাইলাম। এবং এইটা প্রায় হচ্ছে বাংলাদেশি টাকায় 10,000 টাকা। সো নট ব্যাড অ্যাকচুয়ালি। এই যে দেখেন প্রচুর লাইন ধরে, এবং এই লাইন ধরে এখান থেকে আসলে রিফান্ডের টাকাটা নিতে হয়। অনেকেই লাইন ধরছে।